দেখুন উলুবেড়িয়ার ঘটনা, এবার দলীয় নেতা নেত্রীদের হুঁশিয়ারি বিধায়কের, ভোট কম হলেই দলীয় নেতা নেত্রীকে ছাড়তে হবে পদ। দলীয় নেতাদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। এই ছবি বাংলার। তৃণমূল বিধায়ক তিনি ঠিক কি বলেছেন শুনবো। শুনতে খারাপ লাগবে আপনাদের, কান খুলে শুনে নিন। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4ঠা জুন, তার পরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোন রকম রেয়াত নয়, কোন জায়গাতে রেয়াত নয়। আর এই বিষয় নিয়ে কি বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব শুনবো। দলটা যে পুরো ভঙ্গুর অবস্থায়, ওদের নিজেদের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে ওদের দলেতে যারা নিচের তলার কর্মী বা উপর তলার কর্মী, কারো প্রতি কারোর সঙ্গেই কোনো রকম মনের মিল নেই। আজকে দলটা চলছে পুরো হচ্ছে লুটপাটের ওপরে। তৃণমূলের লোকই আজকে বীতশ্রদ্ধ এদের কাণ্ড কারখানা দেখে। সেই জন্য যারা বলতে পারবে, বললে ওদের মুখোশ খুলে যাবে, তাদেরকে যে কোনো আটকাতে হবে। অর্থাৎ আগে থেকে শেখানো থাকে কে বলবে কে বলবে না। মা বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন, বাংলার মা সৌরভপ্রিয় দা ভালো উত্তর দিতে পারবে তনয়া। একেবারে তাই সৌরভ দা, এইরকম ছবি কি আমাদের দেখতে হবে? একজন মা সকাল সকাল আমরা টিভি খুলে দেখছি তিনি এরকম ভাবে বুক চাপড়ে কাঁদছেন, তার সন্তান নেই। না, একদম এটা খুব দুঃখজনক ঘটনা। সত্যি কথা বলতে আমিও তো কারোর সন্তান বা আমারও সন্তান আছে। আমি এখানে বিজেপি কর্মী বা তৃণমূল কর্মী এভাবে না দেখে একজন মায়ের সন্তান চলে গেছে, আমি এটা নিয়ে চেঁচিয়ে কথা বলতে পারবো না। কিন্তু আমাকে এটা দেখতে হবে যে কিভাবে এই মৃত্যু ঘটলো, এর তদন্ত হওয়া প্রয়োজন। এবং এটাও দেখতে হবে যে আজকে ভোটে জেতার জন্য বিজেপির নেতারা অন্তর্দ্বন্দ্বের জন্য বিজেপি নেতা কোনো লাশকে ব্যবহার করছে না, কোনো মৃতদেহকে ব্যবহার করছে না। দেখতে হবে যে একের পর এক মানুষের লাশ পড়েছে, কটা তদন্ত হবে? একটা লাশ ফেলে দিয়ে রাজনীতি করার জন্য না, হয়েছে নাকি জেতার জন্য আজকে বিজেপি কর্মীরা বিজেপি কর্মীকে খুন করছে নাকি এটা দেখতে হবে। চাপড়ে চাপড়ে কাঁদছে সৌরভপ্রিয় দা, তার মা বলছে আমার ছেলে বিজেপি করে, এটাই আমার অপরাধ। বিজেপি করা কি অপরাধ? বুক চাপড়ে চাপড়ে কাঁদছে তার মা। বিজেপির নেতারা এতটাই অপদার্থ, দিলীপ ঘোষ উস্কানিমূলক বক্তব্য রাখছে, শুভেন্দু উস্কানিমূলক বক্তব্য রাখছে, আপনারা একের পর এক টার্ন দিচ্ছেন, একের পর এক টার্ন দিচ্ছেন, আর ভোটে জেতার জন্য ভোটে জেতার জন্য একের পর এক টার্ন দিচ্ছেন, রক্তবর্ণ পাচ্ছেন, রক্তবর্ণ পাচ্ছেন। এই পর্যায়ে চলে গেছেন আপনারা। সৌরভবাবু, অভিযোগ তো উঠছে সমানে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গত লোকসভা বলুন, গত পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত আমি আপনার হয়তো স্মৃতিতে থাকবে, পঞ্চায়েত কিছুদিন আগে হয়েছে, তাহলে সেই সমস্যাটা এইরকম ঝামেলা অভিজিৎ সরকারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাহলে তার প্রাণ এরকম ভাবে চলে গেল কেন? তার মা এখনো পর্যন্ত কাজেন, আমি নিজে গেছিলাম সেই বাড়িতে, তার মায়ের সঙ্গে কথা বলেছে অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকার, তিনি লড়াই করে যাচ্ছেন, তার মা লড়াই করছেন, বারবার সংজ্ঞা হারাচ্ছেন। একদম তাই। আগের দিন বেলেঘাটার ওই দাদা এখানে ছিল, আমি ডাইরেক্ট প্রশ্ন করেছি যারা নাকি খুন করেছে অভিযুক্ত তারা কিভাবে বিজেপি যোগদান করলো। নাকি বলতে সে বলছে যে আমার কপাল খারাপ, সে বলছে আমার কপাল খারাপ, যে সেই খুন নাকি বিজেপি কি বলছে, বিজেপির বলছে দেখে নাও আগের দিনটা। রাজ্য পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে, সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? রাজ্য পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে। খুন হচ্ছে কি করে? একটার পর একটা খুন হচ্ছে কি করে? উত্তর দিন। অভিযুক্ত খুনিদেরকে বিজেপি কেন যোগদান করানো? আরে পুলিশ কি করছে? তারা তুলছে, তার দাদা তুলছে, আমাদের রাজ্যের নারীদের সন্দেশখালী প্রমাণ করেছে রাজ্যের নারীদের সুরক্ষা নেই। এই খড়গপুরের ঘটনা প্রমাণ করছে সুরক্ষা নেই। আপনারা করছেনটা কি?
অভিজিৎ সরকারের পরিবারের ওখানকার লোকাল এমএলএর প্রতি অভিযোগ আছে যে ওনাদের মামলাতে বেশ কিছু মামলাতে অ্যাপিয়ারও করেছি, স্পেসিফিক অভিযোগ ওখানকার লোকাল এমএলএর প্রতি আছে এবং ওদের পরিবারের আছে। কে বিজেপিতে জয়েন করলো, কে সিপিএমে জয়েন করলো, কে অন্য দলে জয়েন করলো, প্রশ্নটা সেটা নয়। পুলিশ ওখানে কাজ করেনি। পুলিশ ওখানে যদি মনে করতো, দাঁড়ান, আপনাদের 2021 সালে আপনারা ক্ষমতায় এসে গেছিলেন, পুলিশের সামনে খুন করা হয়েছে, পুলিশের সামনে একটু শান্ত হন, দরকার পড়লে একটু চায়ের কাপে চুমুকো দিন। কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে একটা, যে পুলিশ নাকি কাজ করছে, আপনি তো বললেন বারংবার। অত্যন্ত জ্বলন্ত একটা ইস্যু সন্দেশকালে আমরা দেখেছি, যেখানে বারংবার করে অভিযোগগুলো সামনে এসেছে যে মূলত সেখানে পুলিশ একেবারে নিষ্ক্রিয়। এমনকি পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা বাড়ির ভেতরে গেছে, এমন একটাও কিন্তু অভিযোগের সামনে এসেছে। শুধু তাই নয়, রাজ্যের যেখানে যেখানে অশান্ত পরিস্থিতি সেখানে পর্যন্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সেটা কেন? না না, আমি কথা, কিছু পুলিশ অফিসার তো ভুল কাজ করেছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, এটা আমাদের স্বীকার করতেই হবে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কোন রকম অন্যায় পুলিশের এইসব কাজ বরদাস্ত করব না। আপনারা স্টেপ নিয়েছেন, কিন্তু তারপরে এই পরিস্থিতি। দেখুন, বাংলায় এখন যা পরিস্থিতি, আজকের দিনে কিন্তু স্বাধীনতা সংগ্রামের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই স্বৈরাচারী শাসকের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আজকে একের পর এক মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে। আপনারা ভাবুন, গ্রামের প্রত্যন্ত গ্রামের গরিব বাড়ির একটি ছেলে তার চোখ নষ্ট করে দিল, হাত ভেঙে দিল, সে খেতে পড়ে রয়েছে, তার dead body। আরে কেন করলেন? এই ধর্ষণ, মহিলাদের অত্যাচার, এটা তৃণমূল কংগ্রেস এখন সরকারের থেকে এটা কালচারে পরিণত করে ফেলেছে। একেবারে আসবো, দেখুন উলুবেড়িয়ার ঘটনা। এবার দলীয় নেতা নেত্রীদের হুঁশিয়ারি বিধায়কের, ভোট কম হলেই দলীয় নেতা নেত্রীকে ছাড়তে হবে পদ। দলীয় নেতাদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। এই ছবি বাংলার। তৃণমূল বিধায়ক তিনি ঠিক কি বলেছেন শুনবো। শুনতে খারাপ লাগবে আপনাদের, কান খুলে শুনে নিন। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তার পরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোন রকম রেয়াত নয়, কোন জায়গাতে রেয়াত নয়।